আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নিয়ে আসছি একটি অত্যন্ত সুন্দর একটি বাড়ির ইনফরমেশন নিয়ে। আপনারা ছবিতে দেখতেছেন এটা আ আশুলিয়া জিরাবো থেকে একটু সামনে যেটা ঘোষবাগ স্থান নামে পরিচিত। ঘোষবাগ যেটা সবাই চিনে। যারা আশুলিয়া আশুলিয়া যারা যাতায়াত করেন তারা ঘোষবাগ চিনেন। জিরাবোর সামনে একটু সামনে ঘোষবাগ স্ট্যান্ড থেকে আ হাতের ডাইনে সামনে গেলেই দেখবেন একটু রোড। ঘোষবাগ একেবারে গোল চত্বর থেকে এই যে ঘোষবাগ স্টেশন থেকে এটা ছাপড়া মসজিদ বলে, যেটা ২০০ গজ ভিতরে। ২০০ গজ ভিতরে ছাপড়া মসজিদ। মসজিদের ৫০ মিটার ভিতরেই আমাদের আজকে বাড়িটা। বাড়িটা অত্যন্ত সুন্দর। অনেক বাড়িটার আমি লোকেশন দেখাচ্ছি। এই যে ঘোষবাগের দিকে রাস্তা। সামান্য ২ মিনিট থেকে ৩ মিনিট হাঁটলেই ঘোষবাগের এই যে ঘোষবাগ, এটার বলে ছাপড়া মসজিদ। ছাপড়া মসজিদ এখন ছাপড়া মসজিদের পাশ থেকেই যে গলিটা গিয়েছে, সেই গলি থেকেই আমাদের সামনে যে বাড়িটা, ওই যে দেখতেছেন বাড়িটা। বাড়িটা হলো ৫ কাঠা প্লাস ৫.২০ ২০% জায়গার উপরে টিন শেড বাড়ি করা। টিন শেড বাড়ি, ৯টা রুম, এর মধ্যে ৭টা রুম, ২টা দোকান সহকারে আছে। অত্যন্ত বাড়িটা এখনও নূতনের মতন রং করা, খুব সুন্দর দেখায়। এই যে বাড়িটা, এটা হলো ওয়াল সেমি পাকা, উপরে টিন। এক সাইড হলো উপরে টিন, আর এক সাইড হলো উপরে সাত সাত সিস্টেম সাত সিস্টেম করা। আর এইটা হলো ফ্রন্ট সাইডের দোকান। ওই পাশে একটি দোকান, এইটা দোকানও রানিং চলতেছে। রাস্তাও মোটামুটি। এখানে হলো যে গার্মেন্টস শ্রমিকরা একটা ঘনবসতি, যেখানে কখনো ভাড়ার জন্য কোনো ধরনের সমস্যা ভোগী হইতে না। এই যে আমি বাসার ভিতরে ঢুকলাম, দেখেন আমরা অত্যন্ত সিলিং করা, অত্যন্ত সুন্দর রং করা। এখানে অ্যাভেলেবেল বাসা পাওয়া খুব টাফ। বাসা ভাড়ার চাহিদা খুবই ভালো। এখানে একটা অ্যাটাচ বাথরুম সহকারে একটা রুম ৩৫০০ থেকে ৪,০০০ টাকা ভাড়া হয়। মোট দেখা যায় যে ৯টা রুম থেকে মোট দোকান ৯টা রুম থেকে প্রায় ৪০,০০০ টাকা মতো ভাড়া আসে। এইটা রুমগুলোও অনেক বড় এবং অ্যাটাচ বাথরুম। এই যে বাথরুমটা আমি দেখাচ্ছি, সুন্দর বাথরুম, টাইলস সিস্টেম করা। রুমগুলোও অনেক বড়, বাথরুমটাও অনেক বড়, অনেক স্পেস দেওয়া বাথরুমটা। আপনাদেরকে সুবিধার্থে আমি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। প্রতিটা রুম, বাথরুম, কিচেন সম্পূর্ণটা দেখাবো। এই যে আমি যাচ্ছি রুমের দিকে। এই যে পাশাপাশি 2টা রুম। এটা ডাইনিং স্পেস। ডাইনিং সামনের যে স্পেসটা থাকে, ডাইনিং, এটা টিন শেডের একটা আলাদা সামনে স্পেস থাকে। এটা হলো কিচেনটাও বেশ বড় সড়ো। এটা একটা রুম। রুমগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় রুম ভাড়া থাকে, তারা অবশ্য তালা দেওয়া বিদায় আমি রুমটাকে ভালোভাবে দেখাতে পারছি না, তাই দুঃখিত। এই যে এটা একটা রুম। এরকম করে আমাদের 7টা রুম আছে। 7টা রুম, টিন সেট। এক সাইডে 4টা রুম, উপরে টিন। আর এক সাইডে হলো ছাদ দেওয়া 2টা রুম, আর একটা দোকান সহকারে আর একটা রুম আছে। সেখানে উপরে টিন। বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে তারা সুন্দর। এই দেখেন রুমটা অনেক বড়। এই রুমটা ফাঁকা আছে বিদায়, রানিং মাসে ফাঁকা আছে বিদায় আমি দেখানোর চেষ্টা করছি। অনেক বড় স্পেসের রুম। আপনারা আসলে দেখেন, যদি যারা এভাবে করতে চান, বাড়িটা দেখেন, পছন্দ করলে এইভাবেও যদি করতে চান কোনো সমস্যা নাই। অনেক ভাড়া আসে মাসে, নর্মালিভাবে ৪০,০০০ টাকা ভাড়া আসে। কখনো ভাড়ার জন্য ভাড়াটিয়াদের অপেক্ষা করতে হয় না। পার্শ্ববর্তী গার্মেন্টস, লিসা গার্মেন্টস, তারপর হামিম, শারমিন এবং সোয়েটার ফ্যাক্টরি, সব এই গার্মেন্টসগুলো, রিলেটেড গার্মেন্টসগুলো যত ওয়ার্কার আছে সে এই জায়গায় ভাড়াটিয়া থাকে। এই আশেপাশেই ভাড়াটিয়াদের ব্যাপক চাহিদা।
সুন্দর একটা পরিবেশসম্মত রুম হলেই রুম কখনো খালি থাকে না। আপনারা এটা ঘোষবাগ থেকেই একটু সামনে ছাপড়া মসজিদ বলে, সেখান থেকে আসবেন, আসে দেখেন পুরো জায়গাটা সহ বাড়ি সহ বিক্রি হবে। কোনো ধরনের কাগজপাতিতে ঝামেলা নেই, 100% ওকে আছে। মালিকানা একক মালিকানা। এই যে পাশের সাইডে অনেক জায়গা রাইখা, ইচ্ছে আরও কিন্তু জায়গা রাইখা টিন সেট করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে। আপনারা আসলে এখানে রাস্তাটা বর্তমানে এখন ছোট, কিন্তু পাশের সাইডে সবাই বিল্ডিং করবে। আমি দোতলায় উঠে একটু দেখাচ্ছি। এটা হলো নিচতলা, দোতলা ছাদে যাই আমি আরও ডিটেলস দেখাতে পারবো আপনাদেরকে। সেই একটু অপেক্ষা করে দোতলা যাচ্ছি। দোতলায় এই যে রুমগুলান দেখেন কত সুন্দর পাকা, কত সুন্দর, এখনও রং কোনো ধরনের সমস্যা হয় না। বিল্ডিংটা দেখলেই পছন্দ হয়, অত্যন্ত পরিবেশসম্মত একটা জায়গাটা দেখলে ভাড়াটিয়াদের অবশ্যই রুচিসম্মত বিল্ডিং বিদায় ভাড়াটিয়াদের কোনো অভাব হয় না। এই যে আমি একটু ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ারের জন্য দেখানোর চেষ্টা করতেছি। আমি একটু ছাদে উঠে যাই, ছাদে উঠে আপনাদেরকে ছাদের আশেপাশে সিস্টেমটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ছাদে এইটা হলো 2 রুমের একটা ছাদ করা, উপরে ছাদ ঢালাই দেওয়া। আর পার্শ্ববর্তীতে যে 4 রুমে টিন যেটা দেখতেছেন, টিনের যে অংশটুকু আমি আবার ক্যামেরা ধরে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো ছাদে এটার নিচে 2টা রুম আছে। এই যে টিন যে এটার উপরে টিন, এটা হলো পুরো 4টা রুম আছে, 4টা রুম। এখানে 4টা রুম, এই 4টা রুমেই টিন সেট। তারপর